সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। তো খাই খাই করতে করতে অনেকগুলো ভিডিওই তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেল। তো তোমাদের কোন কোন ভিডিওগুলো স্পেসিফিক করে একটু বলো, কোন কোন ভিডিওগুলো তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর খুব 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 সুন্দর মনে হয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো কি কি সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তার আগে তোমরা যারা যারা আমার চিকেন পকোড়ার আগের চিকেন পকোড়ার ভিডিওগুলো দেখেছো, সেটা কাদের কাদের ভালো লেগেছে আর কারা কারা বাড়িতে অবশ্যই ট্রাই করেছো, তারাও আমাকে কমেন্ট লিখে জানিও। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কি দেখতে হলে গোটা ভিডিওটা দেখতে হবে। তার আগে বলে দিন, নতুন একটা জিনিস আমি শেয়ার করতে চলেছি যেটা আমার এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে একটাতেও নেই। আর নতুন একটা রেসিপি, নতুন একটা খাবার আইটেম। তো তোমরা কারা কারা ট্রাই করতে প্রস্তুত অবশ্যই কমেন্ট লিখে জানাও, আর রেডি হয়ে বসে পড়ো হাতা খুন্তি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমি যেটাকে নিয়ে হাজির হয়েছি সেটা তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ স্ক্রিনে। সেটা হলো মাছ। আমরা বাঙালি হয়ে মাছ খাই না সেরকম কিন্তু কোনো মানুষই পাওয়া যাবে না, মানে একদমই বিরল। তো মাছ তো আমাদের ভীষণ ভালো লাগে। আমরা যদি প্রতিদিন মাছ ভাত দুপুরবেলার দিকে খেতে পাই এবং একটা সুন্দর ভাত ঘুমটি, এর থেকে আর বেশি কি লাগবে বলো? তো এ দেখো মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আগে ভেজে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি, সেটা আমার তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তো এটা তো সবাই জানো, তো সবাই করতে পারবে। তো কি করতে চলেছি তোমাদের আমি একটু পরে বলছি। তোমরা মাঝে মাঝে অবস্থায় কেউ যদি গেস করে থাকতে পারো তো অবশ্যই কমেন্টে লিখে জানিও। এই দেখো আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম। তেলটা ফুল দমে হালকা ফুল দমে আর কি ফুটিয়ে নিচ্ছি। কিন্তু বেশি তেলটা গরম হয়ে যাওয়ার পর একদম কমিয়ে দেবে, তা না হলে তেল ছিটকে লাগতে পারে। এরপর তেজপাতা একটু চিনি দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু একদম পুড়িয়ে দিও না, পুড়িয়ে দিয়ে দিলে পুড়িয়ে গেলে কিন্তু একদম খেতে জঘন্য হয়ে যাবে, ভালো লাগবে না। তো হালকা করে ভাজবে আর গ্যাস লোয়ে রাখবে, খুব বেশি জোর দেবে না। এই দেখো পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি। তারপর নুন দিয়ে দিলাম। তোমরা য পিস মাছ মাছ খাবে আর কি, আমরা যেহেতু 3 পিস, তোমরা দেখতেই পেলে 3জন মানুষ ছিলাম তাই 3 পিস সহজ। তো তোমরা যদি বেশি করে করতে চাও যত রকমের দেবে সেইটুকুই মশলা করো আর কি। এই দেখো হালকা হালকা করে ফুটতে থাকছে। এই দেখো তারপর মশলা দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুর পেস্ট আছে। আর এখানে টমেটো বাটাও আমরা দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে করে কষতে থাকবে, কষার উপরেই কিন্তু সমস্তটা নির্ভর করে। তোমরা যত ভালো করে কষবে তত সুন্দরই কিন্তু খেতে হবে। যেটা বললাম, কষাটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তাই হালকা আঁচে অল্প অল্প করে কষতে থাকবে। অনেকে আবার একটু বেশি করে তেল দিয়ে দেয়, কিন্তু তেল দিলেই যে মশলা বা যে জিনিসটা করতে চলেছে সেটা সুন্দর হবে তা কিন্তু নয়। সুন্দরভাবে করার জন্য কষা আর সময় ধৈর্য ধরে সেটা কিন্তু খুবই প্রয়োজন। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, অতিরিক্ত হলুদ ভাল লাগে না, একটু ঝাল ঝাল টাইপেরই করব। কি করব সেটা আমি বলে দিই, তোমরা অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো না, তাই আমি আর তোমাদের কনফিউশনের মধ্যে রাখবো না, তো বলেই দিই। আজকে আমি করতে চলেছি রুই কষা। তো রুই কষা তোমরা নামটা শুনে কিন্তু বুঝতে পারছো রুই কষাটা কি হতে চলেছে। আমরা চিকেন কষা নাম শুনেছি, কিন্তু রুই কষা একটু নতুন ধরনেরই নাম। আর বলে দিই যেটা দিলাম সেটা হচ্ছে ধনেপাতা বাটা, তোমরা বুঝতেই পেরে গেছো। তাই রুই কষা কিভাবে করছি সো গোটা ভিডিওটা তোমাদের দেখতে হবে একদম লাস্ট অবধি। আর কেমন ফিনিশিং হয় লাস্টে কেমন দেখতে হয় সেটাও কিন্তু খুব প্রয়োজন। তাই গোটা ভিডিওটা দেখো। আর একটু হলুদ কম হয়েছে বলে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম সেই জন্য। এই দেখো যেটা বললাম, ভালোভাবে কষানোর পরে কিন্তু সমস্ত খাবারটা কেমন স্বাদ হবে সেটা নির্ভর করে। তাই খুন্তি কিন্তু আমি একবারও থামাইনি, খুন্তি আস্তে আস্তে করে নাড়তেই থাকছি। তাই খুন্তিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভালো করে নাড়াতে হবে। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে সেরকমই লঙ্কা গুঁড়ো দিও। অনেকে তো অত্যাধিক ঝাল খেতে পারে না, তাই অল্পই দিও। আমার একটু ঝাল ভালো লাগে তাই আমি অনেকটাই লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো মশলাটা হালকা হালকা করে কষাচ্ছি। প্রত্যেকটা মশলা যখন দেবে প্রত্যেকটা ভালোভাবে মাখিয়ে নেবে। একটু হলুদটা বেশি পড়ে গেছে তখন বুঝতে পারা যায়নি। আর ফোনের ক্যামেরাটাও একটু এরকম কালার হয়ে গেছে, আমি কেন বুঝতে পারছি না, ফোনটার ক্যামেরাতে গন্ডগোল হচ্ছে হয়তো। তো এরকম একটু কালার হয়ে গেছে। তারপর জল দিয়ে দিয়েছি, একটু বেশি হলুদ রাখছে আর কি।
কিন্তু ভালোই হয়েছিল খেতে। তো কেমন হয়েছে সেটা দেখতে হবে, আমি আগে থাকতে বলে দেবো না। তো দেখো জল দিয়ে দিচ্ছি হালকা আছে, হালকা হালকা করে ফুটছে। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো একদম গ্যাস কমিয়ে দিয়েছি, ভালো করে হয়ে গেছে। এরপর আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিল আর কি, দাদা দিল। দাদাই রাঁধছিল, তোমাদের বলাই হয়নি কি রান্না করেছে, দাদাই রান্না করেছে। এই দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এরকম যদি মাঝে মাঝে দেওয়া হয় ভীষণ ভালো লাগবে কিন্তু, গরম ভাতের সাথে রুই কষা, ওফ, একদম আলাদা রকমের টেস্ট। এই দেখো অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিচ্ছি, একদম নাড়িয়ে দেবে না, হালকা করে একটু ওপর থেকে খুন্তিটা দিয়ে একটু মশলাগুলো ছড়িয়ে দেবে শুধু, একদম টিপে দিও না, তাহলে ভালো লাগবে না। এই দেখো লাস্টে একটু ধনেপাতা বাটা বাকি ছিল, সেই জন্য ওটা দিয়ে দিলাম। এটা একদম আঁচ কমিয়ে দেবে, একদম আঁচ কমিয়ে দেবে। আমাদের মশলাটা একটু বেশি হয়ে গেছে, 3টে মাছের জন্য অনেকটাই মশলা হয়ে গেছে। এটা এর জায়গায় তোমরা 5টা মাছও দিয়ে দিতে পারো। তো একদম আঁচ কমিয়ে দেবে, বেশি যেন না থাকে। তারপরে ঢাকা দিয়ে দেবে, ঢাকা দিয়ে হালকা হালকা করে ফুটতে থাকবে। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবে, ধনেপাতা কুচি দিয়ে দিলে ওপর থেকে সুন্দর খেতে হয়। আর লাস্টে একদম চলে এলাম, ব্যাস রেডি। এটা হচ্ছে রুই, রুই মাছের কষা। তো কেমন খেতে হয়েছে আমি বলি আগে তোমাদের, ভালোভাবে খেয়ে। এর সাথে বাঁধাকপি ছিল, বেগুন ভাজা ছিল, অনেক কিছু আইটেম ছিল, কিন্তু এটার সাথে খেতে না পুরো মনে হলো অমৃত। দারুণ লেগেছে খেতে আমার, দারুণ হয়েছিল খেতে। আর মাছটা একদম টাটকা ছিল, টাটকা মাছ, ভাত, উফ কি লাগবে খেতে, অসাধারণ পুরো। ভীষণ গরম ছিল, আর এই অংশগুলো খেতে আমার না ভীষণ ভালো লাগে। এবার মাখিয়ে আমি খাই যে তোমাদের বলছি, এখন আমার জিভের মধ্যে দিয়ে জল পড়ছে। তো দেখো কেমন কালারটা হয়েছে, কত সুন্দর। তোমরা কালারটা দেখে অলরেডি বুঝতে পেরে গেছো এত সুন্দর হয়েছে। এই দেখো আমি খেয়ে বলি কেমন লাগলো। আমার তো অসাধারণ খেতে লেগেছে, আমার ফার্স্ট টেস্ট এত সুন্দর লেগেছে, তো ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, দারুণ খেতে। তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম, সকলে ভালো থেকো, বাই।